আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের প্যাথোলজি এমডি কোর্সের প্রোগ্রামে। প্রথমে কংগ্রাচুলেশন জানিয়ে নিচ্ছি যে যারা প্যাথোলজি পড়ার জন্য রেসিডেন্সিতে চান্স পেয়েছেন, এবং এই রেসিডেন্সিতে শুরুতেই একটা মানে অনেক কষ্ট করে তো চান্স পাওয়া, এবং এরপরে তারা এসে পড়েছে একটা বড় সাগর বলতে পারি, যেখানে নিজেকে অনেক বেশি বিল্ড আপ করতে হবে। এবং দেখা যাবে যে এইখানে যে আপনি আগে যেরকম একটা পড়া আপনাকে পড়ায় দিত, তারপরে আপনার পড়াগুলো আত্মস্থ করতে হয়তো আগে কিছু কিছু হেল্প নিলে হয়ে যেত, কিন্তু এখন আপনি যেহেতু একটা কনসালটেন্ট হবেন, সো আপনাকে টেক্সট বই নির্ভর এবং বেশ ভালো পরিশ্রম করতে হবে, সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন। তো আমি ব্যক্তিগতভাবে প্যাথোলজির এমডি পাস করেছি, এবং সেই জন্যই ম্যাট্রিক্স পয়েন্ট সবার শুরুতেই আমরা প্যাথোলজির এমডির যে ফেজ এ সেটা শুরু করতে পেরেছি। এবং আমাদের আজকের প্রোগ্রামের ওরিয়েন্টেশন যেটা হলো সেটা হলো ফেজ এ ইয়ার 1। আমি ধীরে ধীরে আপনাকে বিস্তারিত জানাচ্ছি, এবং প্রতিনিয়ত টেক্সট পাই যে বিভিন্ন রেসিডেন্টদের কাছ থেকে যে ফেজের প্রোগ্রাম থাকলে ভালো হতো। আমরা ধীরে ধীরে বাকিগুলো স্টার্ট করব ইনশাল্লাহ। এবং বর্তমানে যে এমডি প্যাথোলজি যেটা আছে, তারা অনেকেই টেক্সট করছেন যে এইটা আসলে আমরা কিভাবে শুরু করতে পারি। তো তাদের জন্যই এই ওরিয়েন্টেশন, এবং আমরা ধীরে ধীরে সেখানে যাচ্ছি যে জায়গাটাতে আসলে কি থাকে। পুরো ওই 4 বছরের যে প্রোগ্রামটা আছে আপনি সেখানে কি পাবেন। আমি ফার্স্টে আপনাকে পুরো কোর্সের যে কারিকুলামটা আছে সেটা দেখাচ্ছি, যে আপনি 4 বছরে আসলে আপনাকে কোথায় কোথায় যেতে হবে। এইটা হলো ফেজ এ 2 বছর, এটা হলো ফেজ বি 2 বছর। তো এইখানে আপনার ফেজ এতে ইয়ার 1 এটা হলো 1 বছর, এবং ইয়ার 1 পড়ার পর আপনার কিন্তু বিএসএমইউতে পিজি হসপিটাল যেটা আছে সেখানে আপনাকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। এবং ইয়ার 2 সেটাও একই রকম 1 বছর কোর্স থাকার পরে আপনাকে সেখানে ফেজে ফাইনাল পরীক্ষা দিতে হবে। এখন এইখানে দেখেন প্রতিটা কিন্তু ব্লক সিস্টেম ভাগ করা, ঠিক আছে। ব্লক 1-এ কী আছে, ব্লক 2-তে কী আছে, ব্লক 3-তে কী আছে, ব্লক 4-এ কী আছে, এবং প্রত্যেকটা ব্লক সাধারণত দেখা যায় 3 মাসের মতো একটা ব্লক থাকে। তারপরে কিন্তু আবার সেখানে একটা রিটেন পরীক্ষা হয়, ভাইভা পরীক্ষা হয়। যেমন আপনার ব্লক এখানে আছে জেনারেল প্যাথোলজি, ল্যাবরেটরি টেকনিক্স। ব্লক 3-তে আছে ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি। ব্লক 4-এ আছে বায়োকেমিস্ট্রি। এইভাবে আপনার প্রতিটা ব্লকে গিয়ে আপনি সেই টেক্সট বই আপনাকে পড়ে সে পরীক্ষাগুলো দিতে হবে। ইয়ার 2 এভাবে ব্লক দিয়ে ভাগ করা, এবং ফেজ বি যেটা এইখানে 3টা ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো ইয়ার 3, ইয়ার 4, আর একটা হলো থিসিস পার্ট, ঠিক আছে। তো আমরা ফেজ বিতে দেখছি ইয়ার 3 এবং ইয়ার 4-এ সবই হিস্টোপ্যাথোলজি জিনিসটা আসলে কি, সেটা হলো যে আপনি ক্যান্সার ডায়াগনোসিস করবেন। আপনার একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যত জায়গায় কার্সিনোমা হবে অথবা বিনাইন কোনো লিশন হবে, আপনি সেটা ডায়াগনোসিস করাটাই হলো হিস্টোপ্যাথোলজি, যদি গ্রসলি আমি কথা বলি। আমরা সাধারণত অনেকে ডাক্তাররা হয়তো চিন্তা করি প্যাথোলজি মানেই হলো যে ইউরিন টেস্ট বা ব্লাড টেস্ট, এই জায়গাগুলো। কিন্তু আমরা যারা এমডি হিস্টোপ্যাথোলজি বা এফসিপিএসে যারা হিস্টোপ্যাথোলজি মানে প্যাথোলজি যারা আছি, প্যাথোলজিস্ট যারা আছি, এটা কিন্তু একটা বড় অংশ হলো এই হিস্টোপ্যাথোলজি, তারপরে ফ্রোজেন বায়োপসি, তারপরে জেনেটিক্স। 2টা পার্ট, একটা হলো একাডেমিক পার্ট, আরেকটা হলো আপনার ডায়াগনস্টিক রিলেটেড পার্ট। একাডেমিক পার্টে আপনি যখন পাশ করে যাবেন, অর্থাৎ আপনি যে কোনো একটা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত, সেখানে আপনি শুধু পড়াইতে পারবেন যদি আপনি ডায়াগনস্টিকের কাজ না করেন, যদি আপনি নন গভর্নমেন্ট হন। আর যদি গভর্নমেন্ট হন সেটা তো আলাদা করে একটা সিকোয়েন্স সেখানে থাকে। আর যদি আপনি চান পাশাপাশি পড়ানো এবং আপনি ডায়াগনস্টিক যে ক্রাইটেরিয়া হিস্টোপ্যাথোলজি যে জায়গাটা আছে সেটা আপনি শেষ করতে পারেন। এখন ম্যাট্রিক্স পয়েন্ট আমরা যা করছি, আমরা এই যে ইয়ার 1-এর যেই সিলেবাসটা আছে এইটার ওরিয়েন্টেশনে আমরা চলে যাব। এইখানে ম্যাট্রিক্স পয়েন্ট কীভাবে সাজিয়েছে সেই প্রোগ্রামটা, ধীরে ধীরে ইয়ার 2 এবং ফেজ বির আলাদা আলাদা ওরিয়েন্টেশন থাকবে, সমস্যা নেই। তো আমরা যদি এখানে ইয়ার 1-এ আসি, তাহলে এখানে কি কি থাকছে, যেমন পেপার 1 আমি আগেরটাতে আপনাকে দেখিয়েছি ইয়ার 1 এই পুরো অংশটা। তাহলে এরপরে কিভাবে ভাগ হয়েছে, এইখানে 2টা পেপার আছে, একটা হলো পেপার 1
পেপার 2 অসপি, আপনি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবেন এইভাবেই থাকবে, পেপার 1-এ রিটেন থাকবে, ভাইভা থাকবে, পেপার 2-তে রিটেন থাকবে, ভাইভা থাকবে এবং অসপি থাকবে। এই বিষয়গুলো শুরুতেই যদি আপনার একটা ডেমো ওরিয়েন্টেশন থাকে, আপনাকে যদি একটু ধরায় দেওয়া হয়, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে আসলে বিষয়টা। কারণ এই কারিকুলামটা জানতে জানতে কিন্তু অনেক সময় চলে যায়। যাই হোক, তো এই পেপার 1 রিলেটেড আমরা 10টা ক্লাস অ্যারেঞ্জ করেছি এবং সেই 10টা ক্লাসের মধ্যে দেখেন সেলুলার অ্যাডাপ্টেশন থেকে 3টা, ইনফ্লামেশন 3টা, টিস্যু রিপেয়ার 1টা এবং হেমোডাইনামিক্স 3টা। এভাবে কিন্তু পাশে ক্লাসের নাম্বারও দেয়া আছে। পেপার 1-এর আবার 7টা ক্লাস, যেমন পেপার 1-এ জেনারেল প্যাথোলজি 1, পেপার 1-এ জেনারেল প্যাথোলজি 2, দুভাবে ভাগ করছে। তো এইখানে যে 7টা ক্লাস আছে, এই 7টা ক্লাসে নিওপ্লাসিয়া আমরা 4টা ক্লাস দিয়েছি, ইনফেকশন ডিজিজ 2টা দিয়েছি, এনভায়রনমেন্টাল 1টা দিয়েছি এবং ডিজিজ ইনফ্যান্সি 1টা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, আপনার সেখানে স্লাইড আপনাকে ডায়াগনোসিস করতে হবে, যেটাকে আমরা অসপি বলি। ঠিক আছে, এই অসপিতে দেখেন আমরা 58টা কেস সেখানে ডায়াগনোসিসের ছবি সহ এবং কিভাবে রিপোর্ট করতে হয়, মানে আইডেন্টিফাইং পয়েন্টস কি লিখতে হবে, সেগুলো আমরা আলোচনা করছি। এবং এই 58টা কেসের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ সেটা আবার ভাগ করে দিছি, যে ফিমেল জেনিটাল ট্র্যাক থাকবে 13টা, ব্রেস্ট থেকে 2টা, জিআইটি থেকে, মানে আপনার ফেজে ইয়ার 1কে বেস করে যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনি এখান থেকে পরীক্ষা পেয়ে যাবেন। এই 58টা কেস থেকে আপনি পরীক্ষা সেটা সমাধান ইনশাআল্লাহ করতে পারবেন। এই পুরো প্রসেসটা তাহলে আমরা পেপার 1-এ যেরকম আপনার জেনারেল প্যাথোলজি 1 ভাগে ভাগ করছে, আবার পেপার 1 দিয়ে জেনারেল প্যাথোলজি 2, এটা কিন্তু আপনাদের এমডি কারিকুলাম থেকে নিয়ে তারপরে করা। ঠিক আছে, এবং ধীরে ধীরে আমরা এর পরের অংশ যদি যাই, যে চ্যাপ্টারগুলোকে আমরা আসলে কীভাবে সাজিয়েছি। আচ্ছা, এবার দেখেন সেল ইনজুরি। সেল ইনজুরি আমরা যে ক্লাসগুলো রাখছি এগুলো কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট লিস্ট আছে। যেমন সেল ইনজুরির 1 নম্বর ক্লাসে কী কী থাকবে, এখন কিন্তু আপনাকে ডেসক্রিপটিভ পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আমরা এন্ট্রান্স এক্সামে যেভাবে পড়াশোনা করেছি এটা কিন্তু একটু ডেসক্রিপটিভ অবশ্যই বেশি। ক্লাস 2-তে কী কী কন্টেন্ট লিস্ট থাকবে, ক্লাস 3-তে কী কী কন্টেন্ট লিস্ট থাকবে, এগুলো সবগুলো কিন্তু একদম সাজানো। এরপরে আমরা আসি ইনফ্লামেশন 1, 2, 3 সব কন্টেন্ট লিস্ট সেখানে আছে। টিস্যু রিপেয়ার কন্টেন্ট লিস্ট আছে। হেমোডাইনামিক্সের 3টা ক্লাস সেটা আমরা কন্টেন্ট লিস্ট দিয়েছি। এবং খুব ইম্পর্টেন্ট জায়গা হলো নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়াতে আমরা কন্টেন্ট লিস্ট সেভাবে দিয়ে রাখছি যাতে আপনার পড়তে এবং ধরতে খুব ইজি হয়। এবং আমরা রবিন্স প্যাথোলজি টেক্সট বই যেটা, সেটাকে ফলো করেছি। আপনার কাছে যে এডিশনই থাক সমস্যা নেই, তবে চেষ্টা করতে হবে আপডেট এডিশনটা যদি থাকে অবশ্যই ভালো। এমন না যে 2-3 বছর আগে, সেটা হলে আবার একটু সমস্যা। রিসেন্ট 10 যেটা আছে সেটা দিয়ে পড়াটা খুব ইজি হবে। আর 1 থেকে 2টা এডিশন খুব একটা আসলেভাবে চেঞ্জ হয় না, অল্প অল্প কিছু যদি চেঞ্জ হয়। সো এখন এই ক্লাসগুলো আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে এবং রেকর্ডিং প্রতিনিয়ত চলছে। আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা ক্লাসগুলো, এখন আমি যেভাবে ওরিয়েন্টেশন নিচ্ছি, ক্লাসগুলো এভাবেই আসলে সাজানো। ঠিক আছে, সো এইখানে আমরা পিডিএফ দিয়ে, পাওয়ার পয়েন্ট দিয়ে যেভাবে আপনাকে বলে বোঝাতে পারবো, এই 3.5-4 ঘন্টা বা একটা চ্যাপ্টার 5 ঘন্টা পর্যন্ত ক্লাস থাকে। ছোট ছোট করে আমরা ভাগ করে দিয়েছি যাতে আপনার সহজ হয় ক্লাসগুলো করতে। এবং এর পরবর্তীতে আমরা যে অসপি যেটা আছে সেটাকে আমরা দিয়ে দিয়েছি কোন কোন কেস আসলে আমরা ডায়াগনোসিস করছি। যেমন ক্লাস 1-এ কী কী কেস থাকছে, ক্লাস 2-তে কী কী কেস থাকছে। অর্থাৎ যারা প্যাথোলজি পড়তে আসছে আপনাদের জার্নিটা একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের পাশে আছে এবং আপনার দরকার শুধু এখন আপনি যে ইনস্টিটিউটে চান্স পেয়েছেন সেখানে বেশি বেশি করে স্লাইড দেখবেন। সেখানে স্যাররা যদি ক্লাস নেয় খুবই ভালো, তাদের সাথে সেগুলো ডিসকাস করবেন এবং ম্যাট্রিক্স পয়েন্ট যে ক্লাসগুলো আয়োজন করেছে অবশ্যই সেগুলো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। এবং প্রতিটা কয়েকটা ক্লাস আপনারা দেখার পরে, আমরা তো শিডিউল করে দিব, এর মধ্যে আপনারা দেখার পরে আপনাদের সাথে আমরা চেষ্টা করব জুমে কানেক্ট হয়ে কিছু প্রবলেম সলভ করার জন্য, আপনার সাথে আলোচনা করার জন্য। ঠিক আছে, এবং এই বই কয়েকটা, অনেকগুলো বই আসলে আপনাদের লাগবে। আমি জাস্ট আপনাকে বেসিক কয়েকটা বইয়ের কথা বলছি, যে
কেউ যদি এখনও শুরু না করে থাকেন এগুলো নিয়ে অন্তত একটু পড়াশোনা করতে থাকেন, রবিন্স আছে, ক্লিনিক্যাল প্যাথোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, এবিসি বায়োকেমিস্ট্রি আছে, এগুলো নিয়ে একটু পড়তে থাকেন। এছাড়াও আপনি যখন ডিপার্টমেন্টে চলে যাবেন আপনার সিনিয়র যেই ব্যাচটা আছে তাদের কাছ থেকে আপনি জেনে যাবেন আসলে কোন কোন বইগুলো অনেক বেশি প্রয়োজন হবে, সেগুলো আপনি সেটা নিয়ে নেবেন। ম্যাট্রিক্স পয়েন্টের সাথে যোগাযোগ করার যে নাম্বারগুলো আছে এবং প্যাথোলজির যারা আছেন অবশ্যই তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ম্যাট্রিক্স পয়েন্টে আমি সময় দেই, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করে আপনার এই জার্নিটাকে সহজ করে তুলবেন। থ্যাংক ইউ সবাইকে, ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে, ধন্যবাদ।